নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় ভাগ অঙ্ক। দুটি ছোট ছোট ভাগ করব। এখানে 726কে 9 দিয়ে ভাগ করব, 327কে 3 দিয়ে ভাগ করব। এই ভাগ অঙ্কগুলি করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা দেখে নেব। 726 7 to 6, প্রথমে এই ভাগটা করছি। 7 to 6 একে ভাগ করব 9 দিয়ে। আমরা সাধারণত যেভাবে ভাগ অঙ্ক করে থাকি চলে যাচ্ছি সেই পদ্ধতিতে। 8 9 72, 6টা নামলো। এই ভাগ অঙ্কটি কি হয়েছে? হয়নি। কেন হয়নি? ভাজক আর ভাগফল গুণ করে এটি যদি ভাগশেষ হয়, যদি এটা ভাগশেষ হয়, সেই ভাগশেষটা যোগ করলে এই ভাজ্য আমাদের চলে আসবে, কিন্তু এক্ষেত্রে আসছে না, ভাগটা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, এটা বলেছি যদি ভাগশেষ হয়। এটি প্রশ্ন হচ্ছে, এই যে 6 6 এটাকে কি আমরা ভাগশেষ বলতে পারবো? আমি পূর্ণ সংখ্যার ভাগ দেখাচ্ছি, দশমিকের ভাগ নয়। এই 6টাকে কি ভাগশেষ বলা যাবে? কতটা যুক্তিসঙ্গত হবে এটাকে যদি আমরা ভাগশেষ বলি? ভাগশেষ বলা যাবে না। কেন বলা যাচ্ছে না? 6 এককের অঙ্ক, একক স্থানীয় অঙ্ক। 6 এখানে ছিল, এখানে নেমে এসেছে। 6টাকে কোনো রকম ভাগ করা হয়নি, যেমন ছিল এখানে চলে এসেছে। তাহলে এটাকে আমরা কিভাবে বলি ভাগশেষ? ভাগ করার পর অবশিষ্ট যে সংখ্যা থাকে সেটি তো ভাগশেষ। একে তো ভাগ করলামই না, তাহলে এটাকে কিভাবে বলবো ভাগশেষ? বলতে পারছি না। তাহলে কি এখানে একটি শূন্য দিতে হবে, তবে বলা যাবে ভাগশেষ? তাহলেও বলা যাবে না। এখানে শূন্য দিলে তবে ভাগটি সঠিক হবে, কিন্তু ভাগশেষ এটাকে বলা যাচ্ছে না। তাহলে কখন আমরা বলবো? 9 নামটা তো 6 আসবে না, 6 ছোট। বাচ্চারা যখন নামটা শেখে তখন এইভাবে 9 টেবিলটাতেই যাচ্ছি। 9 9 1 কে 9, 9 2 18, 18, এইভাবে চলতে থাকে। কিন্তু এখানে একটি কলম থাকলে ভালো হতো। 900 এটি থাকে না, যদিও কোনো নামটাতেই প্রথমে এটি থাকে না। যদি 7 এর টেবিল হয় 700, যদিও বর্তমানে কিছু কিছু বইয়েতে দেখা যাচ্ছে এই কলমটা থাকছে। কিছু কিছু বইয়েতে খুব গুরুত্বপূর্ণ, কোন সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যায়, বাচ্চারা ছোট থেকেই শিখে যাবে। 900, তাহলে আমি এখানে 6 তো মিলবে না, 6 তো এখানে মিলবে না। তাহলে 6 কে ছোট আমরা এখানে 0 বসিয়ে দিলাম। 900 ভাগে একে নিলাম 6 কে, তাহলে এখানে 6 অবশিষ্ট হলো। এইবার কিন্তু আমরা এই 6টাকে বলতে পারবো ভাগশেষ, অবশিষ্ট। এটি ভাগশেষ এবার বলতে পারছি। তাহলে 900 একটা বসাতে হবে। আমরা বাচ্চাদের এইভাবে শিখিয়ে থাকি। আর বড়রা তো ভাগই করেন না, যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই করেন না, যা দরকার হয় সব মোবাইলে। তাহলে ভুলের কোনো সম্ভাবনাই থাকছে না। যাই হোক, এইবারে এই 0টা আসলে কোথা থেকে আসছে? এই 0 যে এখানে এলো, এটা কোথা থেকে এলো? আমরা একেবারে গোড়ায় পৌঁছে যাওয়ার চেষ্টা করব। বাচ্চাদের বুঝতে অসুবিধা হবে। দেখা যাক কোথা থেকে আসছে। 726কে আমরা স্থানীয় মানে বিশ্লেষণ করব। 7 to 6 is equal to, এটি হচ্ছে শতকের মান। তারপর এটা একক, দশক, শতক। দশকে আছে 20 20, আর এককে আছে 6। 700কে আমরা প্রথমে ভাগ করব। এ প্রসঙ্গে আরেকটি কথা বলা হয়নি। এই যে 726 একক, দশক, শতক,
এই ভাগটিকে এইভাবে যদি বাচ্চাদের শেখানো হয় 9 দিয়ে এইভাবে, তাহলে কিন্তু ভুলের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। ভুল হয়তো হবে কিন্তু সম্ভাবনা কমে যাবে, শূন্য মিসিং হওয়ার কোনো চান্স নেই, থাকছে না এখানে। এইভাবে যদি করা হয়, এটি এই যে দেখাচ্ছি এটি হচ্ছে একেবারে সায়েন্টিফিক মেথড, ভাগ এইভাবে করা। এইবার আসছি স্থানীয় মানে বিশ্লেষণ করলাম এটাকে। 700 কে 6 দিয়ে ভাগ করব, 700 কে 6 দিয়ে, প্রত্যেকটিকে আলাদা আলাদা ভাবে 6 নয় 9 দিয়ে ভাগ করব, ভাজক 9। প্রত্যেকটিকে আমরা প্রত্যেকটি অংশকে শতক, দশক আর একক প্রত্যেকটি অংশকে আলাদা আলাদা ভাবে ভাগ করব। 7 9 63, 7 0 আবার 7 9 63, 7। এটি হলো ভাগশেষ। ভাগ করে অবশিষ্ট রয়েছে এটি, তাহলে এটি ভাগশেষ আমরা বলতে পারছি, কোনো অসুবিধা নেই। ভাগফল হয়েছে 77, আর এখানে 7 একক পড়ে আছে। এটি কিন্তু একটি সংখ্যা, একক 9 পর্যন্ত আমরা একক বলতে পারি। পরেরটাই যাচ্ছি, শতককে ভাগ হয়ে গেছে। এবার যাচ্ছি দশকের অংশটাকে ভাগ করব 9 দিয়ে, 9 2 18, 2। আমরা এখানে ভাগফল পেলাম 2, আর এটিও একক 2, এখানে অবশিষ্ট রয়েছে ভাগশেষ 2, এটা একক, এখানে একটি একক, এখানে রয়েছে 6 একক। 6 কে তো 9 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে আমার কতগুলো একক হলো? এখানে 7, এখানে 2 আর এখানে 6, 6, এখানে 7, এখানে 2, 6 এর সাথে 13 আর 2 15, 15টা একক। 15 একক মানে 1.5 একক, 1.5 একক। এই 15 কে আমরা 9 দিয়ে এবার ভাগ করব। 15 9 দিয়ে ভাগ করব, 9 1 কে 9, 6। তাহলে অবশিষ্ট পাচ্ছি 6। এটা কিন্তু অবশিষ্ট আমরা বলতে পারছি, কোনো সমস্যা নেই। এটা ভাগ করে শেষ অংশ এটি ভাগশেষ, আর ভাগফল পেলাম 1। এবার দেখো মোট কতগুলো ভাগফল আমরা পেয়েছি। এখানে 77, এখানে পেয়েছি 2, আর ওখানে 1। যোগ করে দেব, 7 আর 2 9 কে যোগ করলাম, 10 এর 0 হাতে থেকে 1, 80। ভাগফল হচ্ছে 80। 80 হলো ভাগফল, আর ভাগশেষ হচ্ছে 80। তাহলে প্রথমে যখন ভাগ করেছিলাম এই 8 এর ডান দিকে শূন্যটি কি কারণে এসেছে এতক্ষণে বোঝা গেল। অবশ্যই শূন্যটি বসাতে হবে, বাচ্চারা ভুল করে থাকে, পরবর্তীকালে শিখে যায়। এবারে আসছি আর আরেকটি অঙ্ক নিয়ে, একটু অন্যরকম রয়েছে। 327 কে 3 দিই, 327 একে আমরা ভাগ করব 3 দিয়ে। কেন অন্যরকম বললাম, আগেবারে দুটি সংখ্যা এখানে নিয়েছিলাম, এবারে কিন্তু একটিতেই আমার কাজ হয়ে যাচ্ছে। এই জায়গাটা তফাৎ, আর কিছু না। এবার হচ্ছে এই যদি 2 নামাই, এখানে নামাই, তাহলে তো ভাগ যাচ্ছে না, 7 কে নামাতে হবে। এবার আমরা কি করব, 3 9 27। ভাগটি কি হয়েছে? ভাগটি হয়নি। কেন হয়নি? এখানে একটি শূন্য শূন্য লাগতে চাইছে, একটি শূন্য দরকার হচ্ছে এখানে। ভাগটা যে হয়নি, এটা 9 থাকলে এই দুটো গুণ করলে আমরা ভাগশেষ তো নেই, এই যে ভাজক আর ভাগফল গুণ করলে ভাজ্য পেয়ে যাব, আসবে না, তাহলে ভাগটা হয়নি।
এখানে একটি শূন্য লাগছে, তবে আমাদের ভাগটা কারেক্ট হবে। কিন্তু শূন্যটা আসছে কোথা থেকে, এর আগমনটা কেন ঘটলো? আমরা যদি এর গোড়ায় পৌঁছতে চাই তাহলে কি করতে হবে? আমরা বাচ্চাদের কি বলি, কিভাবে শেখাই? দুটো সংখ্যা একসাথে নামার জন্য এখানে কি শূন্য খেলো, তারপর 3 এর 27। এটা বহু পুরনো পদ্ধতি, এটি আর চলবে না। তাহলে এটাকে শূন্য যাতে ভুল না হয় এর জন্য এই মেথডে এইভাবে ঢুকে দিতে হবে। একক, দশক, শতক, 327 এইভাবে ভাগ করতে হবে 3 দিয়ে, তাহলে আর ভুলের সম্ভাবনা থাকবে না। 3 1 3, 2 নামলো, 2 কে ভাগ করা যাচ্ছে না, দশককে ভাগ করা যাচ্ছে না, দশকে শূন্য দিলাম, একক নামালাম, 3 9 27। এটা যেমন একটা পদ্ধতি। আরো একটি রয়েছে, আমরা 2 কে ভাগ করতে পারছি না, 2টা নামালাম, ভাগ করতে গেলে 300, এখানে বসাতে পারি 300। এবার 2 নামলো, অবশিষ্ট 2 এ পর্যন্ত। এবার 7টা নামালাম, এবার 3 9 27। তাহলে এই শূন্য যে ভুলের সম্ভাবনা সেটা কিন্তু থাকছে না। এবার আমরা এই শূন্যটার অরিজিনাল জায়গায় পৌঁছানোর চেষ্টা করব, স্থানীয় মানে বিশ্লেষণ করে দেখব শূন্যটা সত্যি আসছে কিনা। 327 একে স্থানীয় মানে বিশ্লেষণ করছি, 300,207। একক, দশক, শতক, তাহলে এটি হচ্ছে শতক, এটি হচ্ছে 2 দশক আর 7 একক। প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে 3 দিয়ে ভাগ করব। প্রথমে 300 কে আসছি, 300 কে ভাগ করছি 3 দিয়ে, 3 1 3, 0 3 0 0 0 3 0 0, তাহলে 100 পেলাম। ভাগফল 100। 20 একে ভাগ করব 3 দিয়ে, 3 6 18, 2, তাহলে আমরা এখানে ভাগফল পেলাম 6 আর 2 একক অবশিষ্ট আছে, 2 একক। এখানে কত একক আছে? 7 একক আছে। তাহলে 7 একক আর 2 একক, 7 আর 2 মোট হলো আমার 9 একক পড়ে আছে। এই 9টাকে আবার 3 দিয়ে ভাগ করব, এইটা হলো আমার ভাগফল, ভাগশেষ নেই। তাহলে মোট কত ভাগফল পেলাম? মোট কত ভাগফল দেখে নেব, এই জায়গাটা করছি। এখানে 100, এখানে 6, ওখানে 3, 106 আর 3 109 হলো আমাদের ভাগফল। এটি হচ্ছে আমাদের ভাগফল। তাহলে 0টা আসছে। এই ছিল আজকের বিষয়। আবার আসছি অন্য কোনো গণিত বিষয় নিয়ে।